প্রিয় বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের মক টেস্টে থাকছে বাংলা ব্যাকরণ থেকে কারক। কারক থেকে থাকছে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। কটি এমসিকিউ এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাংলা ব্যাকরণের উপর বেশ কয়েকটি ক্লাস এবং মক টেস্ট নেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্নটি হলো, তোমার দ্বারা এ কাজ হবে না। এই বাক্যে তোমার পদটি হলো সম্বন্ধ পদ, সম্বোধন পদ, কর্তৃকারক নাকি করণকারক? সঠিক উত্তরটি হবে অপশন গ, কর্তৃকারক। এটি অনুক্ত কর্তার উদাহরণ। মনে রেখো, কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা হলো অনুক্ত কর্তা। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এখানে তোমায় পদটি হলো গৌণ কর্ম, প্রযোজক কর্তা, প্রযুক্ত কর্তা নাকি মুখ্য কর্ম? সঠিক উত্তরটি হবে অপশন গ, প্রযুক্ত কর্তা। র এর দের সাধারণত এই বিভক্তিগুলি যুক্ত থাকে সম্বন্ধ পদে, সম্বোধন পদে, অনুক্ত কর্তায় নাকি নিমিত্ত কারকে? সঠিক উত্তরটি হবে অপশন ক, সম্বন্ধ পদে। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক নয়? করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক নাকি কর্তৃকারক? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, কর্তৃকারক। ক্রিয়ান্বয়ী কারকম উক্তিটি যিনি করেছেন তিনি হলেন দণ্ডী, কালিদাস, পাণিনি নাকি ভাস? সঠিক উত্তরটি হবে অপশন গ, পাণিনি। দোল দোল দুলনি রাঙ্গা মাথায় চিরুনি। এখানে মাথায় কোন কারক ও বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি, অধিকরণ কারকে অবিভক্তি নাকি অপাদান কারকে শূন্য বিভক্তি? সঠিক উত্তরটি হবে অপশন গ, অধিকরণ কারকে অবিভক্তি। পরের প্রশ্নটি হলো, ঝড় জল বন্যাতে তবু বেঁচে ফিরতে হয়। এখানে বন্যাতে হলো অপাদান কারকে এ বিভক্তি, অপাদান কারকে তে বিভক্তি, অধিকরণে এ বিভক্তি নাকি অধিকরণে তে বিভক্তি? সঠিক উত্তরটি হলো অপশন খ, অপাদান কারকে তে বিভক্তি। তোর ছোঁয়ায় ব্যথারা যাবে সরে, কেড়ে নিয়ে তোর দুঃখগুলো। এখানে ছোঁয়ায় পদটি কোন কারকের উদাহরণ? অধিকরণ কারকে শূন্য বিভক্তি, অধিকরণ কারকে ই বিভক্তি, কর্মকারকে অবিভক্তি নাকি করণ কারকে অবিভক্তি? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, করণ কারকে অবিভক্তি। হয়তো কোথাও কারো স্বপ্নেরা মরতে থাকে। এখানে স্বপ্নেরা কোন কারকের উদাহরণ? কর্মকারকে এ বিভক্তি, কর্মকারকে তে বিভক্তি, কর্তৃকারকে এরা নির্দেশক নাকি কর্তৃকারকে শূন্য বিভক্তি? সঠিক উত্তরটি হবে অপশন গ, কর্তৃকারকে এরা নির্দেশক। নতুন গল্প লেখো তুমি, আমি আজ বহুদূর। এখানে গল্প পদটি হলো কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি, অধিকরণ কারকে শূন্য বিভক্তি নাকি অধিকরণ কারকে এ বিভক্তি? সঠিক উত্তরটি হবে অপশন খ, কর্মকারকে শূন্য বিভক্তি। আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম। কর্তার প্রকারভেদ অনুসারে এখানে রাঁধুনিকে হলো প্রযোজ্য কর্তার দৃষ্টান্ত, প্রযোজক কর্তার দৃষ্টান্ত, ব্যতিহার কর্তার দৃষ্টান্ত নাকি অনুক্ত কর্তার দৃষ্টান্ত? সঠিক উত্তরটি হলো অপশন ক, প্রযোজ্য কর্তার দৃষ্টান্ত। নিচের কোন বাক্যটি সমধাতুজ কর্তার দৃষ্টান্ত? চলো বেরিয়ে আসি। খেলোয়াড় খেলছে, তারা লজ্জা পেল নাকি লোকে বলছে? সঠিক উত্তরটি হবে অপশন খ, খেলোয়াড় খেলছে। দুই ভিন্ন কর্তার একজাতীয় ক্রিয়ায় বিবাদ বা প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পেলে তা হলো ব্যতিহার কর্তার উদাহরণ, নিরপেক্ষ কর্তার উদাহরণ, উক্ত কর্তার উদাহরণ নাকি সহযোগী কর্তার উদাহরণ? সঠিক উত্তরটি হলো অপশন ক, ব্যতিহার কর্তার উদাহরণ। নিচের কোনটি বাক্যাংশ কর্তার উদাহরণ? মেয়েটি গান গাইছে, সৎ পথে জীবনযাপন অসম্ভব নয়, শাঁখ বাজে, ঢেকি স্বর্গে গেল ধান ভানে। সঠিক উত্তরটি হবে অপশন খ, সৎ পথে জীবনযাপন অসম্ভব নয়। পরের প্রশ্নটি হলো, এখন তোমায় গান করতে হবে। রেখাঙ্কিত পদটি যে কারকের দৃষ্টান্ত সেটি হলো করণ কারক, কর্মকারক, কর্তৃকারক নাকি সম্বোধন পদ? সঠিক উত্তরটি হবে অপশন গ, কর্তৃকারক।
প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ। এই বাক্যটিতে কর্মের প্রকারভেদ অনুসারে রেখাঙ্কিত অংশটি হল সমধাতুজ কর্মের দৃষ্টান্ত, উপায়ত্ত করণের দৃষ্টান্ত, কর্মের বিপসার উদাহরণ নাকি অক্ষুণ্ণ কর্মের উদাহরণ। সঠিক উত্তরটি হলো অপশন ক, সমধাতুজ কর্মের দৃষ্টান্ত। পরের প্রশ্নটি হলো কর্ম প্রবচনীয় নামেও যাকে ডাকা হয় তার আরেক নাম কি? অনুসর্গ, অনুপ্রাস, কর্মবাচ্য নাকি তির্যক বিভক্তি। সঠিক উত্তরটি হলো অপশন ক, অনুসর্গ। 5 দিন নদীকে দেখা হয়নি। চিহ্নিত পদটি হলো কর্তৃকারকের, কর্মকারকের, অপাদানকারকের নাকি সম্বন্ধ পদের। সঠিক উত্তরটি হবে অপশন খ, কর্মকারকের। কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক, অনুসর্গের সম্পর্ক, কর্মের সম্পর্ক নাকি বিভক্তির সম্পর্ক। সঠিক উত্তরটি হবে অপশন ক, নামপদের সম্পর্ক। বাক্য মধ্যস্থ শব্দগুলির মধ্যে পারস্পরিক সম্বন্ধ গড়ে ওঠে বিভক্তি ও উপসর্গের দ্বারা, বিভক্তি ও অনুসর্গের দ্বারা, উপসর্গ ও অনুসর্গের দ্বারা নাকি শুধু বিভক্তির দ্বারা। সঠিক উত্তরটি হলো অপশন খ, বিভক্তি ও অনুসর্গের দ্বারা। পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে, সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো শব্দ বিভক্তি ব্যবহৃত হয় ধাতুতে, নামপদে, কারকে নাকি বচনে। সঠিক উত্তর কোনটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরের প্রশ্নটি হলো ক্রিয়া বিভক্তির সাহায্যে ক্রিয়াপদ গড়ে ওঠে কালানুসারে, পুরুষানুসারে, পুরুষ ও কালানুসারে, বচন ও কালানুসারে। সঠিক উত্তরটি হলো অপশন গ, পুরুষ ও কালানুসারে। বাংলা ভাষায় কে বিভক্তির প্রসারিত রূপটি হলো একে, কা, কই নাকি প্রসারিত রূপ নেই। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, প্রসারিত রূপ নেই। একান্তভাবে সম্বন্ধ পদের বিভক্তি হলো এ অবিভক্তি, রে এরে বিভক্তি, র এর বিভক্তি নাকি তে এতে বিভক্তি। সঠিক উত্তরটি হবে অপশন গ, র এর বিভক্তি। নামজাত অনুসর্গ হলো বলিয়া, লাগিয়া, হইতে নাকি কারণে। সঠিক উত্তরটি হলো অপশন ঘ, কারণে। যে বর্ণ ও বর্ণ সমষ্টি ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয় তাকে বলে অনুসর্গ, তির্যক বিভক্তি, নির্দেশক নাকি কারক। সঠিক উত্তরটি হবে অপশন গ, নির্দেশক। আমার খাওয়া হয়েছে বাক্যে নিম্নরেখ পদটি কি ধরনের কর্তা? নিরপেক্ষ কর্তা, সহযোগী কর্তা, অনুক্ত কর্তা নাকি প্রযোজ্য কর্তা। সঠিক উত্তরটি হবে অপশন গ, অনুক্ত কর্তা। মা মেয়ে রান্না করে বাক্যটিতে নিম্নরেখ পদটি কি ধরনের কর্তা? কর্মবাচ্যের কর্তা, সহযোগী কর্তা, প্রতিযোগী কর্তা নাকি নিরপেক্ষ কর্তা। সঠিক উত্তরটি হবে অপশন খ, সহযোগী কর্তা। পরের প্রশ্নটি হলো ক্রিয়া সম্পাদনের উপায় যুগপদ ব্যাপ্তি অর্থ প্রকাশ করলে তা কোন করণকারক হয়? যন্ত্রণাত্মক, উপায়াত্মক, বিপসাসূচক নাকি সমধাতুজ। সঠিক উত্তরটি হবে অপশন গ, বিপসাসূচক। বন্ধুরা, আজকের মক টেস্টের শেষ প্রশ্নটি হলো আগামীকাল তীর্থে যাত্রা করব। দৃষ্টান্তটি কর্মকারকের, নিমিত্তকারকের, অপাদানকারকের নাকি অধিকরণ কারকের। সঠিক উত্তরটি হবে অপশন খ, নিমিত্ত কারকের। বন্ধুরা, আশা করছি তোমরা প্রায় সবগুলোরই সঠিক উত্তর দিতে পেরেছো। কটি প্রশ্ন সঠিক উত্তর তোমরা দিতে পারলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।